সকল মুসলিম অডিয়েন্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে বলবো যে আমি অনেকে শুনেছেন যে আমি কিছুদিন আগে তাবলিগে গিয়েছিলাম 3 দিনের জন্য। তো সেই তাবলিগ নিয়ে আসলে একটা রিভিউ দিব দেওয়া হচ্ছে না। তো গতকাল একটা ভাই আমাকে ফোন দিয়ে বলছে যে আপনি তো অনেক কিছু করবেন বলবেন বলে বলেন না বা করেন না। তো আসলে মনে হলো যে বলি। তো আপনাদেরকে তাবলিগ নিয়ে 3টা পয়েন্ট বলবো। ফার্স্ট হচ্ছে যে তাবলিগে যাওয়ার আগেই তাবলিগ নিয়ে আমার কী ধারণা ছিল। 2 নম্বর হচ্ছে তাবলিগে যাই আমি কী শিখতে পেরেছি বা কী শেখা যায় সেটা বলবো। আর থার্ড নম্বরে বলবো হচ্ছে যে তাবলিগ থেকে আমি আসলে কী করার প্রতিজ্ঞা করেছি। তো ফার্স্টে হচ্ছে যাই তাবলিগ সম্পর্কে আমার ধারণা কী ছিল। তাবলিগ তো আমরা অনেকেই দেখি যে আমাদের মসজিদে অনেকগুলো লোক আসে বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে গাঠি কোট্টা নিয়ে আসে, তারা রান্নাবান্না করে খায়, মসজিদে কিছুদিন আমল করে, মানুষকে দাওয়াত টাওয়াত দেয়। তো খাওয়া দাওয়া একসাথে হয়, ব্যাস এতটুকুই। আমি এতটুকুই জানতাম আর কি। তো এই হচ্ছে আমার ধারণা ছিল, যেটা আসলে আমি তাবলিগে যাওয়ার পর থেকে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো তাবলিগে এই যাওয়ার পর আমি আসলে যেগুলা শিখেছি বা যেগুলো শেখা যায় সেটা বলতেছি। 1 নম্বর হচ্ছে যে আপনি অনেক ইলম অর্জন করতে পারবেন, যেটা আসলে আমার কল্পনার বাইরে ছিল। তারপর 2 নম্বর হচ্ছে যে একসাথে বসে সুন্নতি তরিকে খাবার খাওয়ার যে সিস্টেম তা শিখতে পারবেন। 3 নম্বর হচ্ছে আপনি সর্বক্ষণিক আপনাকে মানে আমলের উপর থাকতে হয়। 4 নম্বর হচ্ছে কীভাবে বিনয়ের সাথে দাওয়াতি কাজ করতে হয় সেটা শিখতে হয়। 5 নম্বর হচ্ছে যে মসজিদের আদাব, তারপরে হচ্ছে যে কথা বলার আদাব, মানে এভরিথিং আপনার ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত মানে আপনি প্রত্যেকটা কাজ কীভাবে সুন্নতি তরিকায় কীভাবে বিনয়ের সাথে ভদ্রতার সাহিত্যে আদবের সাথে করবেন ইসলামিকভাবে, সেইগুলো আপনাকে শেখানো হয়। তো এই হচ্ছে তাবলিগে যাওয়ার যা শেখা যায় তারপর সংক্ষিপ্ত আমার কিছু কথা। এরপর 3 নম্বর বলবো যাই হচ্ছে আমি আসলে কী শিখেছি বা আমি কী প্রতিজ্ঞা করেছি সেটা বলবো। তো আমি আমার যেদিন লাস্ট 3য় দিন চলে আসবো সেদিন 9টা পয়েন্ট লিখেছি যে আমি এইগুলো ইনশাআল্লাহ মেনটেন করার চেষ্টা করবো। তো সেখান থেকে আমি জাস্ট 3টা বলবো। তো ফার্স্টে হচ্ছে যাই বন্দার হক নষ্ট করা যাবে না, এই হচ্ছে একটা পয়েন্ট। 2 নম্বর হচ্ছে যাই নিজের পর্দা মেনটেন করতে হবে। আর 3 নম্বর হচ্ছে যাই মসজিদে যত তাড়াতাড়ি যাওয়া যায় অ্যান্ড যত লেটই বের হওয়া যায়। তো আরও আছে 6টা, এইগুলো আসলে আমি এখানে বলতে চাচ্ছি না। যদি কারো একান্ত জানার প্রয়োজন হয় সে অবশ্যই কমেন্ট বা ইনবক্সে করতে পারেন। তো এই হচ্ছে তাবলিগ নিয়ে আমার মোটামুটি একটা ধারণা, তো আমার মোটামুটি একটা এক্সপিরিয়েন্স। তো এই ভিডিও থেকে যদি কারো কোনো বিন্দু পরিমাণ কথাও যদি কাজে আসে তাহলে আমার সার্থক, এবং এই জন্য হচ্ছে যে আমি আসলে ভিডিওটা করা। আর মুসলিম হিসেবে আমাদের উচিত হচ্ছে যে একটা ভালো কথা যদি আপনি শিখেন জানেন সেটা ছড়িয়ে দেওয়া। ইসলামিক কোনো জিনিস আপনি অবশ্যই অন্যকে জানানো, নিজে শিক্ষা অন্যকে শেখানোর জানানোর চেষ্টা করা। তো সেই জন্য হচ্ছে আসলে ভিডিওটা করা। আসলে আরও আগে করার কথা ছিল, যদি একটা অসুস্থতার কারণে আসলে করতে পারি নাই, তারপরও মনে হচ্ছে যে না করেই ফেলি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর সবার জন্য ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।